আমরা আজকে জানবো মানে একটা সাবডোমেন কিভাবে ক্রিয়েট করতে হয় এবং সাবডোমেনের মধ্যে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তো আমরা cPanel লগইন করব। লগইন করার পরে লগইন করার পর আমরা ডোমেইন এই অপশনটিতে আসব। এখানে সাবডোমেইন যে অপশনটি আছে সেখান থেকে আমরা একটা সাবডোমেইন ক্রিয়েট করব। তো আমরা এখান থেকে সাবডোমেইন ক্রিয়েট করতে গেলে এখানে অনেকগুলো সাবডোমেইন আছে, তারপর আমরা নতুন করে একটা সাবডোমেইন ক্রিয়েট করা শিখি। কারণ আমি এই নামে একটা সাবডোমেইন ক্রিয়েট করব, তাহলে আমি এখানে গিয়ে ক্রিয়েট করব। অলরেডি একটা সাবডোমেইন ক্রিয়েট হয়ে গেল। আমি এটা পাবো কোথায়? আমি এটা পাবো হচ্ছে ফাইল ম্যানেজারে উইন্ডোতে ওপেন করলাম। ওপেন করার পরে public_html এ যদি যাই, আমি এখানে একটা সাবডোমেইন অলরেডি পাচ্ছি। এইবার আমি এই ফোল্ডারটিতে মধ্যেই মানে সাবডোমেইন এই ডিরেক্টরির মধ্যেই আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তাহলে কিভাবে? ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আমি এখানে দেখলাম কি এখানে একটা ফোল্ডার বা সাবডোমেইনের জন্য একটা ডিরেক্টরি তৈরি করা হয়ে গেছে। তাহলে আমি এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমি করলাম কি আপলোড এই অপশনটা ক্লিক করব। তখন সে আমাকে একটা ফাইল আপলোডিং এর ক্ষেত্র তৈরি করে দিবে। তো আমি সিলেক্ট ফাইল যাব। সিলেক্ট ফাইলে যাওয়ার পরে আমি ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনটা আপলোড করব, ঠিক আছে? তো আমি এখানে লিখি ওয়ার্ডপ্রেস, যদি নিজের ডাউনলোড করা থাকে। যদি ডাউনলোড না থাকে তাহলে wordpress.org তে গিয়ে আমরা সেটা ডাউনলোড করে নিব। এখন আমি ফাইলটি আপলোড করছি। ফাইলটি আপলোড করার পরে ঠিক সেম যা আমরা আগের ক্লাসে শিখেছিলাম, এখানে ফাইলটিকে সিলেকশন করে এক্সট্রাক্ট করব বা আনজিপ করব। আনজিপ করার পরে আমরা এখানে কি করব? এবার ফোল্ডারটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে মুভ করব আসিফ এই ফোল্ডারে। ওয়ার্ডপ্রেস লেখাটা আমি মুছে দিয়েছিলাম না, মুভ করলাম ফাইল। মুভ করার পরে এখন এই ফোল্ডারে এটি আছে। তো আমি এবার কি করব? এই ইনস্টলেশনটা হওয়ার জন্য আমি একটা ডেটাবেস তৈরি করব। যে ডেটাবেস তৈরি করব কি, ডেটাবেসের cPanel-এর ডেটাবেস মডিউল যেটি আছে সেখানে গিয়ে উইজার্ডটাতে ক্লিক করব। উইজার্ডে ক্লিক করার পরে আমি এখানে লিখলাম, সাপোজ আমি আমার মনে রাখার জন্য আমি করলাম কি ডেটাবেসের নাম দিলাম আসিফ। ইউজার নেম আসিফ দিলাম। এরপর আমি ডাটাবেসের জন্য পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পর আমি ইউজারটা ক্রিয়েট করলাম। এরপর সে আমাকে বলবে কি ডেটাবেসের ইউজার এবং ডেটাবেসের মধ্যে সম্পর্ক মানে স্থাপন করার জন্য, অ্যাড করে দেওয়ার জন্য নেক্সট স্টেপে যাব। যাওয়ার সময় সে আমাকে বলল কি কমপ্লিট টাস্ক। এখন আমি এটাকে কপি করলাম, যেহেতু দুটোটা একই নাম। কপি করার পরে আমি যে সাবডোমেইনটা করেছিলাম এই সাবডোমেইনটিতে আমি সরাসরি এবার প্রবেশ করব। তাহলে যদি আমি প্রবেশ করি, সে আমাকে কি দেখাবে? এখন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন উইজার্ড দেখাচ্ছে না? সেই ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন উইজার্ডের মধ্যে আমি কি করব? এইখানে যে কন্টিনিউ আছে সে কন্টিনিউতে যাব। ক্লিক করার পরে এখানে আমাকে ডেটাবেস ইউজার নেম পাসওয়ার্ড থেকে শুরু করে সবকিছু বলতেছে। তো এবার আমি ডেটাবেসে যাব ইনস্টলেশনের জন্য। ডেটাবেসে গেলে কি হবে? ডেটাবেসের নাম জানি, আমি ইউজার নেমও জানি। এখন আমি করব কি, এটার যে মানে পাসওয়ার্ডটি আছে সেটি আমি বসাবো। ডেটাবেসের লোকাল হোস্ট, ডেটাবেসের হোস্টটা কি? লোকাল হোস্ট। মানে আমি যে ওয়েব হোস্টিংটা ব্যবহার করব সেই ওয়েব হোস্টিং সচরাচর আমার লোকাল হোস্ট। টেবল প্রিফিক্স বলতে ওয়ার্ডপ্রেসের টেবল প্রিফিক্সটা মানে যেভাবে হয় সেভাবে সাবমিট করলাম। এরপর কি হলো? ইনস্টলেশনটা আমি রান করব। রান করার পরে ইনস্টলেশনটা আমি রান করব। রান করার সময় এখন আমি করব কি, আমি লিখলাম কি ওয়েবসাইটের টাইটেল। সাধারণত ওয়েবসাইটের টাইটেলটা দিতে হয়। আমি ইউজার নাম দিলাম অ্যাডমিন, পাসওয়ার্ডটা দিলাম অ্যাডমিন, জাস্ট মনে রাখার জন্য। এটা উইক পাসওয়ার্ড হলো, আমাকে কনফার্ম করে নিতে হবে। আমি এবার কি করলাম, ইমেল অ্যাড্রেসটা বসালাম, আমি যেহেতু ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এরপর আমি ইনস্টল করলাম ওয়ার্ডপ্রেসটা। সচরাচর আমরা একটা রুট ডোমেনে যেভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করি ঠিক সেইভাবে আমরা সাবডোমেনেও ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করব। শুধু একটাই মেথড, সেটা হচ্ছে কি যে সাবডোমেনের জন্য যে ফোল্ডারটা তৈরি হয়েছে বা যে ডিরেক্টরিটা তৈরি হয়েছে তার ভেতরে আমাকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে আপলোড করার পরে।
এখন ইনস্টলেশন সিস্টেম শুরু হলো, এটা অলরেডি ইনস্টল দেখাচ্ছে। আমি এখন লগ ইনের জন্য ক্লিক করব। এখানে আমাকে ফায়ারওয়ালে চেক করতে হবে কি আমি কি রোবট নট হিউম্যান। আমি যদি হিউম্যান হয়ে থাকি তাহলে আমি এখানে লিখবো অ্যাডমিন, এখানেও লিখবো অ্যাডমিন, এটা ডিফল্ট সিস্টেম। এরপর আমি এখানে ওয়ার্ডপ্রেসের লগ ইনে চলে যাব। ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার সময় আমরা দিয়েছিলাম ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ডটা দিয়েছিলাম অ্যাডমিন। এরপর আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে দেখা গেল কি আমরা একটা সাবডোমেইনে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় সেটি আমরা দেখে ফেললাম। কি হলো, একটা সাবডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেল না? ঠিক আছে, ঠিক এইভাবে আমরা একটা ওয়ার্ডপ্রেসে একটা ওয়ার্ডপ্রেস সিএমএস সাবডোমেইনে কিভাবে ইনস্টল করতে হয় সেটি এই প্রসেসে আমরা দেখলাম। ওকে, থ্যাংক ইউ।